ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সাথে ব্যাক টু ব্যাক অনেক দিন পর ফেস টু ফেস তোমাদের সাথে আমি ভিডিও করছি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। এর মাঝখানে মালয়েশিয়ার ব্লগস তোমাদের সাথে শেয়ার করছিলাম, সবটা তো শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি রিকের এক্সাম চলছে, মানে ঘুরে আসার পর পুরো ঘেটে গেছি। তো পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, এখনও আরও প্রিবোর্ড রয়েছে। প্রিবোর্ড 1 জাস্ট কমপ্লিটেড, প্রিবোর্ড 2, তো সব মিলিয়ে অবস্থা খারাপ। সেই জন্য জানো তো একদম সময় করে উঠতে পারছিলাম না, ব্লগগুলো এডিটই করতে পারছিলাম না। আর এই দেখো একটা বিয়েবাড়ির কার্ড এসেছে। জানুয়ারি মাসে আমাদের নিমন্ত্রণ আছে, আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়ে। তো অনেকদিন পর একটা মানে বিয়েবাড়ি, বেশ ভালো রকম একটা বিয়েবাড়ি পেয়েছি। আর আজকে আছে 24 ডিসেম্বর, তো ক্রিসমাস ইভের তোমার আগের দিন। তো আজকে ভাবলাম ঘরে কিছু পার্টি হয়ে যাক। অনেকদিন তোমাদের সাথে কিছু কুকিং ব্লগও শেয়ার করি, এতে ভাবলাম তোমাদের সাথে একটা ক্রিপসি চিকেনটা তোমাদের সাথে শেয়ার করব। কেক বানানো হয়ে গেছে, ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে অলরেডি, শুধু জাস্ট ফ্রাই করব। কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে মানুষ, বেশ একটা দারুণ রকমের জমজমাট পার্টি। আর কালকে সকালে যাব মায়ের কাছে, মায়ের কালকে বার্থডে, তো ওখানে সেলিব্রেশন হবে। বিরিয়ানি বানিয়ে নিয়ে যাব, আর পায়েস বানিয়েছি, কেক আনা হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, সঙ্গে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো। তো চিকেনটা নিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে আমি কিছুটা নুন অ্যাড করে দিচ্ছি, একটু আদা রসুনের পেস্ট অ্যাড করছি। কি হয়েছে সোনাবুড়ি, কি হয়েছে? দেখতে এসছে মানু, এদিকে রসুন ছাড়াচ্ছে। এই গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে এবার রেখে দেবো, মোটামুটি আধা ঘন্টার মতো থাকলেই হয়ে যাবে। ফাটিয়ে দিয়ে দিলাম, আর সব ভালো করে একসঙ্গে মেখে ঝুঁকে রেখে দিই। রসুন দেবে না? আদা রসুনের পেস্ট দিচ্ছি, রসুনটা পরে। হ্যাঁ, ক্রাশ করে দেবো তো রসুন। রসুনটা সবচেয়ে কস্টলিয়েস্ট ভেজিটেবল। রসুন 40 টাকা 400 টাকা কিলো, মাংসের থেকে দাম বেশি। তাহলে রসুন রানী নাকি? হ্যাঁ। দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কলিয়ে বার করে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, এবার হোয়াইট রিফাইন্ড অয়েল দিয়ে করবো। কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়ে আগে খুব ডুবো তেল দিইনি, মাঝারি তেল দিয়েছি। সিম আঁচে করে ঢাকা দিয়ে দিয়ে করবো। চিকেনটা ফ্রাইডও হয়ে যাবে আর সুন্দর করে তোমার সেদ্ধও হয়ে যাবে। এর ভেতরে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব, দিয়ে কোটিং করে তোমার এটা আমি ভাজবো, ফ্রাই করব। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি অল্প একটু, এটা একটু মাখিয়ে নেব, জাস্ট হালকা একটা কোটিং হবে। চাইলে ডিপ ফ্রাইও করতে পারো, আমি অত তেল পছন্দ করি না খাওয়া, তাই আমি ডিপ ফ্রাই করছি না। সিম আঁচে করে দিলে সুন্দরভাবে ফ্রাইডও হয়ে যাবে, আর যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে কোটিংটাও করে যাবে, অসুবিধা হবে না। তো তেলটা গরম হোক ততক্ষণ। হ্যাঁ, মেরে দরকার নেই। পায়েস বানিয়েছি একটুখানি, ওই যে রিককে দিয়ে কাজ করাচ্ছি, বলেছি জল গরম কর, জল খাবো। এই লাগানো নেই, প্লাগটা লাগানো নেই, লাগাও। এটা হেভেন একবারে ভেটকি ফিশ ফিঙ্গার। খুশি কি খুশি দেখছো? নিউ ইয়ার পার্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে নাকি? তুমি লাল জামাও পরেছো সান্তা ক্লজের। এগুলো দেখো উল্টে পাল্টে আমি এরকম রেডিশ করে ফ্রাই করে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি তুলে রাখবো। একটু তেল আমি দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন আর এই ক্রাশড রসুন আর এই কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো এবার এর মধ্যে।
দিয়ে ফ্রাই করবো। একটু নুন অ্যাড করে দিলাম। তো পেঁয়াজটা দেখো ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সস অ্যাড করব। সসের ভেতরে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাগি হট অ্যান্ড সুইট সয়ার সস, আর অ্যাড করবো হচ্ছে সেজওয়ান, মাদার্সের সেজওয়ান। একটু ঝাল ঝাল হবে, শীতের রাতে একটু ঝাল হলে তো ভালোই লাগে। চিকেনটা এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে। একদম জোর আঁচে করে টস করতে হবে চিকেনটাকে। এবারে পেঁয়াজ কালি আছে, পেঁয়াজ কালিটা অ্যাড করবো দিয়ে আর কিছুই নয়। এবার খুব ভালো করে টস করব যেন প্রত্যেকটা সসের চিকেনগুলো প্রত্যেকটা পিস সসের সাথে মিশে যায় খুব ভালো করে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। টেস্ট অনুসারে তোমরা সস তারপরে মধু এগুলো দেবে। এবারে হচ্ছে আমার কাছে রোস্টেড তিল ছিল, সেসেমি সিড। ধরো তো কোনটা কি ভিডিওটা করো, এগুলো দিয়ে দেবো জাস্ট। এগুলো দিয়ে খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট রেডি পার্টি। এই হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রিস উইথ সান্টা আর পাম কেক। চিকেন বানিয়েছি, ক্রিপসি চিকেন, সাথে কোল্ড ড্রিঙ্কস। আর মানু এদিকে ফিশ ফিঙ্গারটা লাস্টের দিকটা ফ্রাই করছে। আর ওই যে কেকটা দেখতে পাচ্ছ, ওটা মায়ের কালকে বার্থডের কেক। আর এই যে সোনামুড়িরও খাওয়া শেষ। সোনামুড়ি খাওয়া দাওয়া শেষ? হলো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আনো। হয়নি? খিদে পেয়ে গেছে, আর পাচ্ছি না রান্না করে করে। এসে ফিশ ফিঙ্গার। চলো এবার খাওয়া দাওয়া আমরা স্টার্ট করি। পার্টি পার্টি মুড অন। খানা খাবি? ভালো হয়েছে রান্নাগুলো সব? দারুণ হয়েছে। ভালো হয়েছে? ফিশটা, ফিশটা দারুণ। চিকেনটা ঠিক ভালো হয়েছে। চলো খেয়ে নাও, না চুরি হয়ে যাবে। হ্যাঁ ফটাফট খেয়ে নি। প্লেট 1:30 আর এই যে আমরা চললাম মায়ের কাছে। আর এঞ্জেলের এক্সাইটমেন্টটা শুধু দেখো। আজকে এঞ্জেল যাচ্ছে দিদুনের বার্থডে পার্টি এনজয় করতে। আর রিকের হাতে কেক। এই চল 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 চল। এই পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। দুপুরের লাঞ্চ মেনু এগ চিকেন বিরিয়ানি উইথ রায়তা। সবাই খেতে বসে। এই যে বার্থডে গার্ল বিরিয়ানি ভালো হয়েছিল। এই যে বসে আছে হিংলু বুড়ি। বিরিয়ানিটা ভালো হয়েছে। ভালো আছে বিরিয়ানিটা। সানের বিরিয়ানি মশলা দিয়ে করেছি, হাইলি রেকমেন্ডেড, খুব ভালো। বার্থডে গার্লের কেক। কেক দেখাও, আমাদের কি লাভ নেই, আমি আনবক্সিং করবো। ও কেকটা, কেকের প্যাকেজিংটা বেশ ভালো, ঘরের মতো। এই ঘর থেকে কি বেরোবে? এই উল্টো আরে ওইদিকে না। কেমনে দাও খুলি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা ঘুরিয়ে ধরি। ডিয়ার মীরা নাকি? হ্যাপি। ও বাবা, না কাটো।
তুমি ধরো, তুমি কাটো কাটো। এগুলো তুলে নি নাকি? থাক থাক না। এই সামনে দিয়ে কাটো, নিচে কাটো, নিচে কাটো। এই মা এটা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। May God bless you. করছে রে ভাই? Bless you. খেয়ে নাও আগে। হ্যাপি বার্থডে টু ইউ। না, বাবাকে খাও আগে। খাও, খাও। খেপাকে খাওয়া, ইমাই, ইমাই, ইমাই। পুরোটাই খেয়ে নেবে। আর খাবি না, পেট খাবে যাবে। খেয়ে নাও, দেবে, দেবে। ই মা হ্যাঁ অবশ্যই দিতে হবে। না এই মোমবাতি খেয়ে নেবে, মোমবাতি। সে পায়েস, বাঙালির জন্মদিন যেটা ছাড়া পরিপূর্ণ নয়, অপূর্ণ না। 5 টাকা খেয়ে কেমন হয়েছে? আর এই দেখো, এটা কি? ভালো হয়েছে পায়েসটা। নলেন গুড়ের, শীতের নলেন গুড়ের পায়েস। না দিও না, পায়েস দিও না। দেবো তোমার তো। ছানা আছে, ছানা আছে। ছানা আছে। কি খাচ্ছিস? দাদু বানিয়েছে প্রিয় জিনিস চিকেন পকোড়া। আর খাস না, খাস না। বিকেলে হচ্ছে চিকেন পকোড়া খাওয়া আমাদের। গরম গরম চিকেন পকোড়া। দাদু দাদু তো মায়ের কাছ থেকে ঘুরে আসার পথে রিক বললো ও আর যাবে না, ও ঘরে চলে গেল। রিক আর এঞ্জেল আর আমি আর মানু এসছি এখানে চার্চে, সেন্ট মাইকেল স্কুলের চার্চ। আমাদের ঘরের সামনে সেন্ট জিভিয়ার্স আর সেন্ট মাইকেল স্কুলের চার্চে খুব সুন্দরভাবে সেলিব্রেট হয়। তো কাছের বাড়ি, কাছেরটাতে এসেছি, দূরে আর যায়নি। সিটি সেন্টারেরটা এক তো জ্যাম, তারপরে রিকের এক্সাম, সব মিলিয়ে আর যায়নি। কাছাকাছি চার্চটা এত সুন্দর সাজিয়েছে না, তো চলে এসেছি এখানে। আর সুন্দর সুন্দর আমি ফটোশ্যুটও করেছি। ভালো লাগে জানো তো তোমরা, যে আমি ভীষণ ভালোবাসি ফটোশ্যুট করতে। তো চার্চটাও দেখো কি দারুণ সাজিয়েছে না। সারাদিন বদমাইশি করে মায়ের কাছে এতক্ষণে এসে ঘুমিয়েছে বদমাইশটা। আর আমরা চার্চ থেকে ফিরে মা রান্না করেছিল চিকেন কষা, আর ময়দাটা মেখে দিয়েছিল, ঘরে এসে বানালাম, কারণ ওখানে খাওয়ার মতো কারো আর সামর্থ্য ছিল না। তো সেই জন্য এখন ঘরে এসে সব রাতের ডিনার সারছে। পরোটা আর চিকেন কষা। ভালো হয়েছিল দিদিনের রান্না? ভালো হয়েছিল। তো আমাদের জিঙ্গল বেল, সবাই আমরা খাচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, এন্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল এন্ড উইশ ইউ আ মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। চারটেই ব্যস্ত।